নমস্কার বন্ধুরা, টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো, আজকের ব্লগটা সকাল থেকে একদমই স্টার্ট করিনি, তো আজকে বেলা থেকেই করছি। তো আজকে রান্নাবান্নার কাজটা মোটামুটি সবই হয়ে গেছে, ওই দিকের কাজ। তো আজকে একটু অন্য অন্য একটু কাজ করব বলে রান্নাটা তো আজকে আমি করিনি, তো আমি শুধু ভাতটা করেছিলাম আর রান্নাটা করেছে আমার ছেলে। তো যাই হোক, তো চলো, তারপর দেখো সকালকার বাসি কাজ, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, ওই সব কাজগুলো হয়ে গেছিলো। তো ঘরটা আজকে মুছিনি, তো ঘরটা আজকে একটু দেরি করেই মুছছি। তো এখান থেকেই ব্লগটা আর কি স্টার্টটা করলাম। তো দেখো, আমি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো মুছছি। আর ওখানে দেখো আমার ছেলে শুয়ে যে টিভি দেখছে। তো যাই হোক, তো চলো ঘরটা মুছে নেই। ঘরটা মুছে দুই একটা কাজ আছে, সেই সব কাজগুলো করব, যেগুলো অন্যদিন করতে পারি না সেই সব কাজগুলো আজকে করব। তো ওই জন্যেই আজকে একটু তাড়াতাড়ি রান্নাটাও করে নিয়েছি। তো দেখো, এখানকার ঘরটা মুছে নিই, মুছে নিয়ে তারপর যাব বাইরে। বাইরে কাজ আছে, অনেক কাজ। তো কি কি কাজ করব তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর আশা করি ব্লগটা ভালো লাগবে। তারপর দেখো চলে এসেছি, এই যে রান্না হয়ে গেছে। তো আজকে আর রান্না বান্না তোমার সাথে কিছুই আর শেয়ার করলাম না। আজকে একটা তরকারি ভাত হয়েছে, মানে মাংস আর ভাত, ব্যাস। আর কিছু রান্না হয়নি। তো এখানে সব যা আছে গ্যাসের এখানে পুরো ফাঁকা করে নিলাম। তো গ্যাসের এই যে দেখতেই পাচ্ছ পাথরটা, এটাকে নামাচ্ছি, পাথর না টাইসটা। তো টাইসটা নামিয়ে ভালো করে ওটা ধোবো, আর এই টেবিলটাকেও না ভালো করে সাবান দিয়ে ঘষে একটু ধোবো। তো এইগুলো করা হয় না, অনেক দিন আগেই করেছিলাম, তারপরে আর করা হয়নি। তো এমনি যা মোছামুছি হয় তাই। তারপর দেখো এগুলো সব নামিয়ে রেখে এসেছি কলপারে। তারপরে গ্যাসটা একটু সাবান দিয়ে ঘষে নেবো। সাবান বলতে আমি তো সাবান দিয়ে এখানে শ্যাম্পু দিয়েছি। তো একটা শ্যাম্পুর পাতা নিয়ে দিয়েছি। তো বেশিরভাগ গ্যাস আমি এইভাবেই মুছি, শ্যাম্পু দিয়েই মুছি। একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিই, তো শ্যাম্পু দিয়েই মুছি। তো দেখো গ্যাসটাকে একটা বাসন মাজি যে এটা ছোবাটা, সেটা দিয়ে কি আর গ্যাসটাকে পুরো ঘষে নিচ্ছি। তো এক পাতা শ্যাম্পু পুরোটাই আমি দিয়ে দিয়েছি এখানে। আর দেখো এগুলো পুরোটাই ঘষে নিচ্ছি। তো এই যে এখানে একটা লাগিয়ে দিয়েছি ব্যানারটা। তো এখানে যে যা তেল মশলা লাগে এখানে একটু লাগে বলে এই জায়গাটা এটা লাগিয়ে রেখেছি। আর টাইলসটা থাকে বলে অনেকটা রক্ষা, মানে বেশি মানে দেয়ালের মধ্যে লাগে না, টাইলসটাই লাগে। টাইলসটা তখন করে দিই, ধুয়ে দিই বা মুছে দিই। তো বেশিরভাগ ধুয়ে দিলেই ভালো হয়, কলপারে নিয়ে গিয়ে বেশ সাবান দিয়ে ধুয়ে আর দাঁড় করে দিলে জলটা ঝরে যায়, আবার লাগিয়ে দেওয়া যায়। তো যাই হোক, তো চলো তারপরে দেখো গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে ঘষে নিচ্ছি। তো ভাবছিলাম গ্যাসটাকে যে যদি কলপারে নিয়ে যেতে পারতাম তো ভালো করে কল নিয়ে গিয়ে ঘষে ধোয়া হতো। তো সেটাই ভাবছিলাম। তো যাই হোক, তো দেখি ওখানে গিয়েই ধোবো। তার কি এখানে ভালো করে ঘষে নিচ্ছি, আর এটাও পাথরটা ভালো করে ঘষা হয়ে যাবে। তো দেখো চারিদিকে ভালো করে ডলে ডলে ঘষছি। তো অনেক সময় তাড়াহুড়ো করে মুছে চলে যায়, তো মানে নিচের দিকটা এদিকটা একটু তেল চিটে আর কি জমে যায়, কালো কালো হয়ে যায়। তো ওই জন্য ভালো করে করছিলাম, ঘষে ঘষে বুঝলাম। তারপরে দেখো গ্যাসটাকে আমি নিয়ে চলে এসেছি বাইরের দিকটায়। তো বাইরে আমি নিয়ে রেখে দিয়েছি। তো বাইরে ভাবছিলাম যে এটাকে জল দিয়ে ধোবো বলে আর কি বাইরে নিয়ে এসেছি। তো বাইরে রেখে দিয়েছি এটাকে, আর এটাকে এখানে জল দিয়ে ধুয়ে আর কি দাঁড় করিয়ে রাখবো। তো যাই হোক, তো চলো দেখো বাইরে বার করে দিয়েছি ওটাকে, আর এটা এখানে রেখে দিয়ে গেলাম। তো প্রথমে ওটাকে আমি আগে ধুয়ে দিয়েছি, তারপরে ঘরের কাজটা করবো। আর এইটা বাইরে পড়ে গেছিলো, তো এটাকে নিয়ে এসে মুছে রেখে দিলাম। এটাকে আর ধোয়াধুয়ি দরকার নেই, যদি এটাতে জল ঢুকে যায় তখন আর জ্বলবে না। এটা নতুন নিয়ে এসেছি লাইটারটা। তো চলো বাইরের দিকটা যাওয়া যাক। তো বাইরে এখন গ্যাসটাকে ভালো করে যে সাবান দিয়ে তো ঘষেই নিয়েছিলাম, তো সেটাকে এখন জল দিয়ে ধোবো। তার জন্যেই আমি চলে এসেছি এখানে। তো জল নিয়ে নিয়েছি, তো দেখো জল নিয়ে আর এটাকে ধোবো বলে এখানে বসে গেছি। তো এইভাবে গ্যাসটা ধুলে না বেশ ভালো পরিষ্কার হয়। এর অনেক দিন আগে আমি ধুয়েছিলাম, তো আর ধোয়া হয়নি। তারপরে আজকে ভাবলাম না একটু এইভাবেই ধোই। মানে যে কোনো জিনিস যদি নোংরা হয় না, আমার মনে হয় যে আমি বাইরে কলপারে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে দিই যে কোনো জিনিস। কিন্তু সব জিনিস তো আর ধুতে পারি না, তো আমার মনে হয় ধুয়ে দিলেই ভালো হবে। ওই জন্য দেখো আমি বাইরে নিয়ে চলে গেছি। চলে যাওয়ার পরে সেটা তো ঘরে তো সাবান দিয়ে ঘষে দিয়েছিলাম, তার ওখানে জল ঢেলে ঢেলে ধুচ্ছি। তো এটাকে ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নেবো। তো অনেক দিন পর আমি এইভাবে গ্যাসটা আর কি ধুচ্ছি, ওভেনটাকে। এর আগে অনেক দিন আগে একবার ধুয়েছিলাম, তারপর থেকে আর ধুইনি। যাই হোক সাবান দিয়ে মুছে নিতাম। তো আজকে ইচ্ছা করলো একটু ধুই। সেদিনকে ড্রয়ারটাকে ওরকম বার করে পুরো খালি করে ধুয়েছি। তো আমার না বললাম না, ওই রকম একটা মনে হয় যে ধুতে পারলে ভালো হয় আর কি। তো তার জন্যই যে ধুতে লেগেছি। তো দেখো এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে দাঁড় করিয়ে রাখবো। তারপরে যাব ঘরে ওইটা গ্যাসের টেবিলে ওটা মুছতে। তো দেখতেই পাচ্ছ ধুচ্ছি। আর ধোয়ার পরে এটাকে দেখা যাবে কত সুন্দর পরিষ্কার হয়েছে। কারণ শ্যাম্পু দিয়ে এমনিতেই গ্যাসটা মুছলে ভালো পরিষ্কারও হয়, সাবানের থেকে আমি শ্যাম্পু দিয়েই করি যখনই করি। তো খুব ভালো পরিষ্কারও হয়। তো দেখো এখানে ধুচ্ছি, ধোয়ার পরে এখানে ধুয়ে আমি দাঁড় করিয়ে রেখে দিয়ে ঘরের দিকটাই যাব। তো চলো
তো এদিকটায় যাওয়া যাক। তো মোটামুটি ধোয়া হয়ে গেছে, তারপরে সেটাকে আবার উল্টে নিয়েছি। তো উল্টে পাল্টে যাই হোক ভালো করে দিলাম। আর পিছন দিকটা এদিকটা দেখেছো কত নোংরা জমেছিল, তো সেটা ধুয়ে দিলাম। এর মধ্যে তো জল ঢোকার কোনো সমস্যা নেই। তো এই যে দেখতেই পাচ্ছ এদিকটা পুরো কালো কালো হয়ে গেছে, তো যতটা পারলাম আর কি ঘষে আর কি ধুয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলো, তো দেখতেই পাচ্ছ পুরো ঘর বা এখানে বাসন টাসন ধুয়েছি, ওই সাইডগুলো রাখা আছে। এখানে দোকানের আলু ছাড়ানো হয়ে গেছে, তো সেটাও সাইডে রাখা আছে। আর আমি বাইরে সব কাজে, দেখো গ্যাসটা কত চকচক করছে। বললাম না এইভাবে ধুলে আর এ দিয়ে ঘষে তো খুব সুন্দর একটা চকচকে হয়ে যায়। তো এগুলোকে বেশি আর জল দিলাম না, আঙুল দিয়ে দিয়ে একটু করে দিলাম, যদি আর ভেতরটায় পাইপে জল চলে যায় বলে। তো অবশ্য যায় না, কারণ এর আগে তো আমি করেছি, ওই জন্য আমি মানে করতে অতটা ভয় পেলাম না। তো যাই হোক, তো চলো, এটা ধোয়া হয়ে গেছে। তো এবার সাইডে দাঁড় করিয়ে দেবো, দাঁড় করিয়ে রেখে আমি যাব ঘরের দিকটায়। তো বললাম না, এই খুঁটে খুঁটে কাজ করা অভ্যাসটা কোনোদিনও যাবে না, যেদিকেই পারি সেদিকেই খুঁটে খুঁটে কাজ করতে থাকি, এদিকে সেদিকে করে। তারপর দেখো ঘরে চলে এসেছিলাম, ওটাকে ওখানে দাঁড় করে রেখে আর ঘরের গাছে টেবিলটা মুছতে চলে এসেছি। তো এটা সুন্দর করে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ওটা জল ঝরে গেলে আবার এগুলোকে সাজিয়ে দেবো। আর সাজাবো একটু পরে, তখন আপাতত গ্যাসটা একটু জলটা ঝরুক, কারণ কিছু বাসন আছে, সেই বাসনগুলো ধুয়ে নেই। তো রান্না হয়েছে, টিফিন খাওয়া আছে, সেই সব বাসনগুলো আছে, সেগুলো ধোবো। কয়েকটা ঝুড়ি আমি খালি করেছি, সব মানে সবজি আলু পেঁয়াজ থাকে এখানে, তো সেই ঝুড়িগুলো বার করে নিয়েছি, সেগুলো ধোবো বলে সব মানে কলপার একে বাসন বার করে রেখে দিয়েছি। তো চলো এই জায়গাটা ভালো করে মুছে নেই, মুছে নিয়ে তারপরে বাইরে যাব বাসনের কাজটা করতে। তো যাই হোক, তো চলো দেখো অনেক দিন পর পরিষ্কার করলাম, বেশ সুন্দর ভালো পরিষ্কারও হয়ে গেছে আর চকচকও করছে। মানে এটা দূর থেকে যাই হোক কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তো কাছে দেখলেই বোঝা যাবে যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা চকচকে হয়ে গেছে জায়গাটা। তো যাই হোক, তো চলো যেরকম পারলাম আর করে করে নিলাম আর কি। আর আজকে হাতে সময় পেয়েছি না, করেও নিয়েছি কাজটা। তো মানে অনেক দিন করবো করবো করে কাজটা আর হচ্ছিল না, সময়ও পাচ্ছিলাম না। তারপরে দেখো চলে এসেছি কলপারে, তো বসে গেছি সব এক কারি বাসন টাসন নিয়ে। তো প্রথমে টাইলসগুলো ধুয়ে দেবো, টাইলসগুলো ধুয়ে দাঁড় করিয়ে রেখে দেবো, জল ঝরে যাবে। তো একটা ছোটো আছে আর একটা বড়, তো এগুলোকে আগে ধুয়ে দেয়, তারপরে ওই যে দেখতে পাচ্ছ কয়েকটা বাসন আছে, বাসনগুলো ধুয়ে নেবো। তো এইগুলোকে ধুয়ে করে ভালো করে সাবান দিয়ে মেজে নিলাম। আর ওই যে গ্যাসের যে উপরে যে এটা থাকে, সেই যেটা আগুন বের হয় আর কি ফুটো ফুটো, সেইটাকে দেখো আমি ভালো করে ওটাকেও করে নিলাম, মেজে নিচ্ছি। তো বেশ এইভাবে পরিষ্কার করলে জিনিসগুলো ভালো থাকে আর কি। তো আমার গ্যাসটা আমার অনেক পুরনো গ্যাস, সেই 2007 সালে আর কি কেনা গ্যাসটা, তা অনেক দিন হয়ে গেল গ্যাসটা, এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। এত সুন্দর গ্যাসের ওভেনটা আর কি। তো এখনকার ওভেনগুলো এত শক্ত আর এত ভারীও না, একদম মানে পাতলা দেখছি তো দোকানে, তো একেবারেই ভালো না। আর এখনও পর্যন্ত এটাকে মিস্ত্রিও দেখাতে লাগে না, কিছু না, যেভাবেই চলছে। তো যাই হোক, তো চলো দেখো এটাকে ধুয়ে নিলাম, ধুয়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি, তারপরে বড় টাইসটাকে ধোবো। তো তারপর দেখো চলে এসেছি বড় টাইসটা নিয়ে, তো এটাকে ধুচ্ছি। তো এটা ভয় লাগে যে কোনো সময় না পড়ে যায়, তো পড়ে যাওয়ার থেকে ভেঙে যেতে যাতে আমার হাত পা না কাটে, এটাই বেশি ভয় লাগে। ভেঙে গেল তো ঠিক আছে, কিন্তু নিজের হাত পায়ে যাতে না পড়ে, কেটে কুটে না যায়। কাজের আমাদের হাত, মানে বসে থাকার তো আমাদের এনে সবসময়তেই কাজ করতে থাকি, তো ওই জন্য আরও ভয় পাচ্ছিলাম, তো আস্তে আস্তে করছিলাম আর কি। তো যাই হোক, তো চলো মানে সাবানে কাজ করতে গেলে এইসব টাইলস তো বেশিরভাগ হাত থেকে মানে হাতে স্লিপ করার ভয় থাকে আর কি। তো যাই হোক, তো চলো কোনো রকম করে দিয়েছি, সাবধানে তো করছিলামই, তো বেশি আর করলাম না। তো যতটা পারলাম আর কি পরিষ্কার করলাম, তো ভালো করে সাবান দিয়ে ধুয়ে করে দিলাম, ধুয়ে দিলাম। তো মনে হয় না যতটা করতে থাকি তখন আরেকটু করি, আরেকটু এদিকে করি, এইভাবে আর কি করতে থাকি। তো দেখো একটা বালতির উপরে আর কি দাঁড় করে তবুও দেখে যাচ্ছে যে এদিকে আছে বা ওদিকে আছে ময়লা, সেটাই আর কি দেখছি। তো যাই হোক, দেখো হচ্ছে না, মন পছন্দ হচ্ছে না, তাও জল ঢালতেই আছি। বলছি না আমার একটা খুঁতখুঁতানি আছে, যখনই করি না একদম নিখুঁতভাবে কাজগুলো করি, ওই জন্য যখনই করি এদিকে লেগে আছে বা ওদিকে লেগে আছে বলে দেখতেই থাকি। তো এটা ধোয়া হয়ে গেলে এখানে দাঁড় করে রেখে দিলাম। তো চলো কিছু বাসন আছে, বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ঘরে কিছু কাজ আছে, তবে সেই ঘরের কাজগুলো সারবো। তো যাই হোক, তো চলো ঘরের কাজগুলো, বাসনটা ধুয়ে নেই, তারপরে ঘরের কাজে যাবো। তো ওই দেখো কতগুলো বাসন নিয়ে বসে গেছি। তো এইগুলো ছিল কালকের বাসন বলছি, সরি, সে রাত্রে যে খাওয়া বাসন ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম। তো বাসনের ঝুড়িটা খালি করা হয়নি বলে বাসনগুলো ঝুড়িতে ভরতে পারিনি, ধুয়ে সাইডে রেখেছিলাম। তো সেই বাসনগুলোকে একটু আমি আগে জল দিয়ে ধুয়ে আর ঝুড়ির মধ্যে উবুর করে দিচ্ছি, তারপরে যে বাসনগুলো আছে এঁটো বাসনগুলো সেগুলো মাজবো। তো ওগুলো নিয়ে এসেছি আর জল দিয়ে ধুয়ে দিয়ে দেখো ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো বলছিলাম সকালবেলা ঝুড়িটা খালি করতে পারিনি, ওই জন্য রাখা হয়নি। তা আগে ওইগুলোকে ধুয়ে সাইড করে দিলাম, তারপরে বাসন বেশি নাই, কড়াই আছে একটা, আর ওই 3-4টে ঝুড়ি রেখেছি সব মাজবো বলে, সেই সবগুলো আর কি। তো যাই হোক, তো চলো এগুলো সব মেজে নিয়ে মেজে তারপরে যাব ঘরে একটু মানে মোছামুছির কাজটা যাচ্ছে, সেই সব কাজগুলো আর কি করব। তো এই যে
দেখতেই পাচ্ছ এই যে আমার ওই বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তাই যে 3খানা ঝুড়ি, গ্যাসের দুটো আছে, ঝিক দুটো আছে, আর কড়াইটা আছে। এই কটা বাসন মাজলে আমার হয়ে যাবে। তারপরে ঘরের কাজ। তো এইভাবে যদি রোজ একটু সময় পাই হাতে, তাহলে তো বেশ কাজগুলো সুন্দর করে করতে পারি, গুছিয়েও করতে পারি। তো সব দিন তো সময় হয় না, যদি বেরিয়ে যাই ডিউটিতে, ওই জন্য করতে পারি না, কারণ আমাদের তো বাইরে ডিউটি থাকে। তারপর দেখো হয়ে গেছিলো বাসন টাসন ধোয়া। তারপর ভাবলাম এই জায়গাটা গুছিয়ে নেই, তো এটাই গোছাতে চলে এসেছি। তো এই যে টাইলসটা নিয়ে এসে লাগাবার জন্য, তো ওভেনটা প্রথমে তুলে দিলাম, তারপরে এখন টাইলসটা নিয়ে এসে লাগিয়ে দেবো। টাইলসটা জলটাও ঝরে গেছে, শুকনো হয়ে গেছে। তারপরে একটু নেতা দিয়ে মুছে দিলেই আর কি হয়ে যাবে। তো চলো এগুলো একটা একটা করে আমি এখন সাজিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ সব আমি একটা একটা করে নিয়ে এসে এখানে সাজিয়ে দিচ্ছি। তো গ্যাসের এই যে দেখতেই পাচ্ছ পায়ার মধ্যে যে আছে জলের ঢাকা, যে 20 লিটারের জলের ড্রাম হয়, তার মুখে যে ঢাকাগুলো থাকে সেগুলো দিয়েছি। তার কারণ পায়া থেকে না কালো কালো বেরোয়, ওই জন্য যাই যেখানে পায়াগুলো থাকে আছি ওভেনে, তো ওই জায়গাগুলো কালো কালো ওইখানে লেগে যায় পাথরের মধ্যে, ওই জন্য আমি এটা দিয়ে রেখেছি। বলেছিলাম যে এটা পাল্টানোর কথা, কিন্তু এটাকে আর পাল্টে দিল না। তো ওটা ওইভাবে আর কি রেখেছি। ওই যে দেখতেই পাচ্ছ 4টে পায়াতে 4টে ওই ঢাকনা দেওয়া আছে। তো সেইগুলোকে আর কি ধুলাম একটু, ওই যে পুরোনো দাঁত মাজা ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিলাম, তো ময়লাগুলো সব বেরিয়ে গেল। তারপর দেখো টাইলসটা আমি এখানে লাগিয়ে দিলাম। তো টাইলসটা দেখো কত চকচক করছে। তো এইভাবেই একটা টাইলস এরকম রেখেছি আর কি। তো যা রান্নার মশলাপাতি, যা তেল ঝাল যা লাগে ওর মধ্যেই আর কি লাগে। তো যাই হোক, তো চলো সব গুছিয়ে নিলাম। আর ছোটোটা লাগিয়ে দেয় এই সাইডে, ব্যাস। এই সাইডে একদমই জায়গা অল্প, ওই জন্য বড়ো দিইনি, একটুখানি ছোটোটা দিয়েছি। তাই এটা না এই পড়ে পড়ে না ফেটেও গেছে। তো জানি না আর কতদিন ছোটো টাইলসটা টিকবে। তো চলো এদিকের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখন যাব মোছামুছির কাজে। তো চলো একটু ডাস্টিংটা করে নিই। তো আয়নাগুলো একটু মুছে নিই, শোকেসটা মুছে, তারপরে এইসব মোছা কাজ হয়ে গেলে যাবো স্নান করতে, কারণ অনেকক্ষণ জলের কাজ করেছি, এমনিতেই জামা টামা ভিজে গেছে। তো এই যে শোকেসটা একটু মুছে নিচ্ছি। আয়নাগুলো তো এখানেই তো ঘরের একদম রান্না হয়, তো রোজ একটু করে না মুছলে না হয়ও না। আর রোজ না মুছলেও একদিন দুদিন পর পর মুছলেও হয়ে যায়, তো বেশি ময়লা জমে না। তো দেখো মুছে নিচ্ছি। তো এগুলো প্রায় দুদিন ধরেই, মানে একদিন পর পর মুছে নিচ্ছি বলে ময়লা বেশি নেই, হালকা হালকা তেল একটু চিটচিটে হয়েছে আর কি, তো মুছে নিচ্ছি। তো চলো এগুলো মুছে নেই, মুছে স্নান করতে যাব। তো বিছানাটাও ঝাড়তে হবে। তো ছেলে তখন শুয়ে শুয়ে টিভি দেখছিল, ও এখন বেরিয়ে গেছে। তো ভাবলাম চলো কাজগুলো এখন করে নেই, তারপরেই তো স্নান করে ওদের বাবা খেতে দিতে হবে। তো এই শোকেসটা মুছে আর ফ্রিজটাও মুছে নেব। বলছি না, ঘরের মধ্যে রান্না হলে জিনিস একদমই ঠিক থাকে না। তো রান্না তো দেখতেই পাচ্ছ কোথায় রান্না হচ্ছে আর কোথায় জিনিস, একদম গ্যাসের সামনে ফ্রিজ, শোকেস। তো আলমারিটাও ছিল, তো আলমারিটাকে ওই ঘরে নিয়ে গেছি বলে অনেক রোখা, আর আলমারিটা ওই জন্য ঢাকায় থাকে। তারপর দেখো ফ্রিজটা মুছবো বলে চলে এসেছি। তো এটা তো দুদিন আগে সব নামিয়ে ভালো করে ধুয়ে করে সব লাগিয়েছি। তো ওটা আর পুরোটা করবো না, যতটা পারছি একটু নামিয়ে মুছে আর আবার যেরকম ছিল সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো এই যে কাপড়ের ওপরে তো ধুলো টুলো পরে, ওই জন্য এগুলো নামিয়ে একটু ঝেড়ে দিচ্ছি। বলছি না বাড়িতে থাকি না বলে, তাই বাড়িতে থাকলে এইসব কাজগুলো প্রত্যেক দিন একটু একটু করে করলে না বেশ ভালোই, সব জিনিসপত্র ভালো থাকে আর সুন্দর গোছানোও থাকে। তো সব দিন পারি না, যেদিন পারি সেদিন করি। তো যেদিন পারি করি, তোমাদের সাথে তো শেয়ার করি অবশ্য, অনেক সময় শেয়ারও করি না, করেও নিই কাজ। তো এই কদিন ধরে আমি ঠিকঠাক ভিডিও দিতেও পারছি না, ভিডিও করতেও পারছি না, যদি ভিডিও করছি এডিটিং করতে পারছি না, এইরকমভাবেই চলছে। কারণ রাত দোকান থেকে আসি, তারপরে এসে আবার খাবার দাবার রাত্রির হয়ে যায়, তখন না ভিডিও এডিটিং করতে বসলে ঘুম পেয়ে যায়, তো ঘুমিয়ে যায়। সকালবেলায় আবার উঠে সকাল থেকে কাজ শুরু হয়ে যায়। তো ওই জন্যে আর রোজ রোজ ভিডিও দিতে পারছি না, ভিডিও দিতেও দেরি হয়ে যাচ্ছে, 2 দিন 3 দিন পর আর কি ভিডিও দিচ্ছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের। তো দেখো রবিবারের ভিডিও মঙ্গলবারে পোস্ট করছি, কেন বললাম না এডিটিংও করতে পারছিলাম না। তো যাই হোক, তো চলো তো ফ্রিজ ট্রিজ মুছে নিই, মুছে ভালো করে দেখো বেশ। আমাদের ফ্রিজটাও অনেক দিন হয়ে গেল, তাও দেখো কত চকচক করছে, যেহেতু যত্ন করে রাখি বলে তাই। তো যত্ন করে জিনিস রাখলে বেশ ভালোই থাকে অনেক দিন ধরেই আর কি। তো যাই হোক, তো চলো তো ফ্রিজের ভেতরটা একদিন পরিষ্কার করতে হবে, সেটা আর হচ্ছে না, ওটাও দেখি সময় করে একদিন করব। তারপর দেখো ফ্রিজ মুছে চলে গেছি খাটটা করতে। তো খাটের সাইডগুলো একটু মুছে দিলাম, আর খাটটা এবার একটু ঝেড়ে নেবো। ঘরে এখনও টিভি চলছে, তো টিভি দেখার মতো সময় আর নেই বসে, কারণ এখন অনেক কাজ আছে। তো যাই হোক, তো চলো দেখো আমি চলে এসেছি। তো ছেলে শুয়েছিল বলে এতক্ষণ ভালো করে খাটটা ঝাড়তেও পারিনি, তবে ও দেখছি উঠে গেছে বলে বালিশগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে বিছানাটা, আর আজকে আমি বিছানা তুলিনি বলে
দেখো বিছানাটা এইভাবে আমি যেদিন তুলি সুন্দর করে দুটো ভাগে রাখি আর কি, বালিশগুলো আলাদা রাখি আর ওই ছোট কাঁথা আছে একটা মশারি, ওগুলো আমি আলাদা রাখি। আজকে যেহেতু আমার বর বাড়িতে ছিল, ও বিছানাটা তুলেছে বলে ওইভাবে রেখেছে। তো চলো আমি বিছানাটা ভালো করে আমার মতো আমি রেখে দিলাম, তারপরে ঝেড়ে দেই ভালো করে। তো চাদরটা দুদিন আগে পেতেছি বলে আর এখন আর করলাম না, তুললাম না। তো আর দুদিন থাক, তারপরে আর কি তুলে দেবো। তো চলো কাজ মোটামুটি কমপ্লিট তো করে নিলাম। আর আজকে তো বললাম তো তোমাদের সাথে রান্না কিছু আর শেয়ার করবোই না, তো রান্না তো হয়েই গেছে। তো এই কাজটা করে স্নানটা করে নেবো আর তারপরে স্নান টান করে তোমার সাথে দেখা হবে। তো চলো, এই যে টিভি ঢাকা টাকা সবই পড়ে আছে, তো দেখো দেখতেই পাচ্ছ, জলের বোতল মানে যা পারে খাটের মধ্যে রেখে দেয়, আছে তো গোছাবার জন্য লোক, তো ওই জন্যই সব যে যা পারে সেটা রেখে দেয় আর কি। আর আমি সারাদিন টুকটাক করে গোছাতেই থাকি। তো যাই একটু চলো, দেখো চলে এসেছি, তারপর ভাবলাম একটু চুলটা একটু বেঁধে নেই। তো স্নান করতে যাবো আজকে, আর মাথায় জল দেবো না। তো কালকে একটু পারলে শ্যাম্পু দিয়ে দেবো, আজকে এমনি একটু স্নান করার বলে চুলটা ভালো করে আঁচড়ে বেঁধে নিচ্ছিলাম। তো তো যাই একটু চলো কাজগুলো সেরে নেই। আর তারপরেই তো এরা স্নান হয়ে গেছে, এবার খেতে দিতে হবে, তারপরে চিল্লামিল্লি শুরু হয়ে যাবে, মোটামুটি 2টো বাজে। তো আমি দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। তো চুলটা দেখো কদিন আগে কেটেছিলাম, তো ছোট ছিল, তা কত বড় হয়ে গেছে। আর আমার চুল এত তাড়াতাড়ি বাড়ে কি বলবো। আর বেশি চুল বাড়লে না আমার ভালো লাগে না, মনে হয় মাথা ভার ভার হয়ে যায়, ওই জন্যে আমি চুল কেটে দিই। তো দেখো চুলটা অনেকটাই বড় হচ্ছে, তা গরমও পড়ছে, এবার চুলটা আমাকে আবারও কাটতে হবে, কারণ বেশি বড় চুল আমি রাখতে পারি না, আর গরমও লাগে খুব, আমি চুল তো ছাড়তেও পারি না। তো দেখো চলো চুলটা বাঁধা হলে তো স্নান করে আসি, তারপরে তোমার সাথে আবার দেখা হবে। তো স্নান টান করে এসে তোমার সাথে দেখাবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসেছিলাম। তো এই যে গ্যাসটা যে পরিষ্কার করলাম সেটাই তোমার সাথে একটু আর কি শেয়ার করছিলাম। তো দেখো গ্যাসটা কত চকচক করছে, আর গ্যাসের টেবিলটা খুব সুন্দর চকচক করছে, আর টাইলসগুলো তাই। তো আমার বর বলছিল তুমি আজকে এইভাবে গ্যাসটা পরিষ্কার করছো, খুব সুন্দর চকচক করছে, মানে দূর থেকেই বোঝা যাচ্ছে যে গ্যাসটা কত সুন্দর এটা চকচক করছে। তো সেটাই একটু তোমার সাথে শেয়ার করছিলাম। তো যাই হোক, তো চলো তারপরে দেখো বন্ধুরা, তাও খাওয়া দাওয়ার পর তোমার সাথে আর দেখা করতে করিনি। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আর কি চলে এসেছি বাজারের দিকে। তো বাজারে দেখো বসে গেছি খেতে, এখানে মোমো নিয়েছি, এখানে চাউমিন। তো একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, তো তো বললো খিদে পেয়ে গেছে, তা আগে খাবো তারপরে কেনাকাটা করবো, ওই জন্য আগে খেতে আর কি শুরু করেছে। এখানে তো দেখো চাউমিন নিয়েছে, এখানে বৌদি আর আমি মোমো আর চাউমিন খাচ্ছি, আর এখানে দাদা আছে, তারপরে আমার বর আছে, তো ওরাও খাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে আর কি, আর আমরা দুজনে বসে আছি। তো খাওয়া দাওয়া করে নেই, তারপরে একটু কেনাকাটা করব আর কি। তো ওখানে এম বাজার আছে, তো এম বাজারে যাব। তো যাই হোক, তো চলো। তো এই মোমোটা খুব একটা খায় না, তো এই দোকানটায় আমরা চাউমিন টাউমিন খাই আর কি যে দোকানে। তো সেই দোকানে এসেছিলাম, তো ওখানে দেখি মোমো, তো আজকে ফার্স্ট মোমো ওই দোকানে আর কি টেস্ট করছিলাম, তো মোমোটা খুব ভালো ছিল। তো ওই জন্য আমি 1 প্লেট নিয়েছিলাম, আবার দাদা 1 প্লেট নিল, মানে 2 প্লেট মোমো। তো এই যে সবাই মিলে আর কি খাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া করে এখন যাব মলের দিকে। তো চলো এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তো বন্ধুরা দেখো চাউমিন খেয়ে চলে এসেছিলাম মলে। এখানে কেনাকাটা হয়ে গেছে, তো এখন বেরিয়ে যাচ্ছি, তো বাড়ির দিকে যাচ্ছি। তো কিছু কেনাকাটা করেছি, তো একটু ঘুরতে যাবো বলে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো চলো এখন বাড়ির দিকে যাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো দেখে মনে হচ্ছে বৌদি সব কিনেছে, তো দুজনের জামা কাপড় ব্যাগেই ছিল আর কি। তো যাই একটু চলো কী কী কিনেছি না কিনেছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা।